আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। নিশ্চয়ই আল্লাহর ওলি ওরাই, আর ওদের জন্য আমি আল্লাহর সুসংবাদ যে তাদের কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না কোনোদিনই, না এহকালে না পরকালে। সেই লোকগুলোর মধ্যে একটা লোকের নাম হচ্ছে খাজা গরিবে নওয়াজের পীর হযরত উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি। সারা পৃথিবীর মানুষ জানে যে উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহির ঝোলা বয়ে হযরত খাজা গরিবে নওয়াজ অত বড় মাপের তার খলিফা হলেন এবং বুজুর্গ হলেন। সেই উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি লাইলাতুল মিয়ারাজের রাতে এত কাঁদছেন, কোরআন তেলাওয়াত করছেন, চোখের পানি টপ টপ করে তার কোরআনুল কারিমে পড়ছে, আর তিনি শুধুই ওই আল্লাহর গুণগান প্রশংসা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মিয়ারাজের রাতের গুরুত্ব নিয়ে ভাবছেন যে আল্লাহ তুমি কত বড় ভালো, মহান, তুমি কত আমাদের ভালোবাসো। তোমার হাবিবকে তোমার কাছে ডাকলে মেহমান হিসাবে সারা পৃথিবীতে তুমি অগণিত নবী রসুল পাঠালে, কিন্তু কোনো নবী রসুল তোমার দরবারে কেউ যেতে পারেনি, সশরীরে তোমার সঙ্গে সাক্ষাৎ কেউ করতে পারেনি। কিন্তু আমার নবী, বিশ্ব নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয় 10 বার আপনার সামনাসামনি বসে আপনার সঙ্গে কথা বলেছেন, আবার বেহেশতে দোজখ সব ঘুরে দেখেছেন। আর সেই 10 বারের জিয়ারাত দেয়া সাক্ষাতের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে চাইলেন যে আমার উম্মতদের প্রতি আপনি কি দিলেন। তখন আপনি বলেছিলেন যে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতদের জন্য আমার সালাম রহমত বর্ষিত হইল, যে ওই উম্মতগুলো যারা নেক সলেহ আল্লাহওয়ালা হবে, রসুল প্রেমিক হবে। তাই উসমান হারুনী কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমি কি রসুল প্রেমিক হতে পারলাম যে 10 বার আমার নবী তোমাকে সচক্ষে দেখলো, তোমার হাঁটুতে হাঁটু লাগিয়ে আত্মাহিয়াত পাঠ করলো, তোমার সঙ্গে কথোপকথন করে তোমার কাছ থেকে যে তোহফাটা আনলো, শুধুমাত্র আমি উসমান হারুনীর মতন এরকম অযোগ্য গুনাহগার পাপী উম্মতদের কথা ভেবে যে আমি কি সেই আসসালাতু মেরাজুল মুমিনিনের মতো নামাজ পড়তে পারছি? আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ ইমানদারদের জন্য মেয়ারাজ স্বরূপ। তা আমি উসমান হারুনী কি সেই নামাজ পড়তে পারছি যে নামাজে মেয়ারাজ হবে আল্লাহ আপনার সঙ্গে? হুজুর খুব কাঁদছেন, দোয়া দরুদ পড়ছেন, ইস্তিগফার করছেন, আর বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার সোনার নবী সোনার জবানে বললেন যে নামাজ হলো বেহেশতের চাবি। আমি কি সত্যিকারের সেই চাবিটা পাওয়ার মতো যোগ্যতা আমি অর্জন করতে পেরেছি? আমি কি সেই নামাজ পড়তে পেরেছি? হুজুর কাঁদছেন, আসসালাতু ইমাদুদ্দিন, আমি সেই ঘরে ইসলাম দ্বীনের স্তম্ভটাকে কি সঠিকভাবে ভিতটা তৈরি করতে পেরেছি? কাঁদছেন, হাদিসগুলো পড়ছেন, ব্যাখ্যা করছেন, কাঁদছেন উসমান হারুনী রহমতুল্লাহ। রসুলের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কথা বলছেন। হুজুর একা একা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর বলছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর পায়ে তীর বিঁধে গেল, যে তীরটা কেউ ছাড়াতে পারে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, ভাই আয় আমার রসুলের সাহাবীরা, তোমরা এখন টানাহেঁচড়া করো না, আমি যখন নামাজে থাকি তখন তোমরা আমার তীরটা বার করে দিও। হযরত আলী নামাজ পড়লেন, সেই ফাঁকে তারা তীর বার করে দিলেন। হযরত আলী জিজ্ঞাসা করছেন, ভাইজান আমার তীরটা আপনারা বার করলেন না? বলে দিলাম। সাহাবীরা বলছেন, আপনি দেখুন আপনার তীর বার হয়েছে কিনা। হযরত উসমান হারুনী কাঁদছেন না, বলছেন, আল্লাহ এই কি নামাজ? সেই নামাজকে আমি পড়তে পারছি যে নামাজের ভিতরে একটা ফলা 3 ফলা তীর কেটে গোশত কেটে বার করে আনলো, বার হয়ে আসলো, অথচ হযরত আলী বুঝতে পারলেন না। তাহলে সেই নামাজটাই তো আসসালাতু মেরাজুল মুমিনিনের হাকিকাত। তাই আমি উসমান হারুনী আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। কানতে কানতে বলছেন যে আমি প্রকৃত যেন মেরাজ করার মতো নামাজ আমি আদায় করতে পারি, সেই তৌফিক দান করো। বলতে বলতে হুজুর কানতে কানতে নামাজের পাটিতে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়বার পর হযরত উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন যে মহান আল্লাহ বলছেন, উসমান তুমি আমার বান্দা, তুমি যে কান্না কেঁদে যে কথা বলে তুমি আমার কাছে বারবার চাইছো,
আর আমি আল্লাহ এত বড় দয়ালু, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। আর আমি বারবার বলেছি উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চাও আমি দেওয়ার জন্য আছি। তাই তোমার এই গভীর রাত্রে কান্না আর আমার আসমানের নিচে হাত ঝুলিয়ে দেওয়ার রাত, পবিত্র রাতে আমি তোমার দোয়াটাকে কবুল করে তোমার নামাজটাই আমি মেয়ারাজ স্বরূপ যে কথা বলেছি সেটাই আমি কবুল করে নিয়েছি। হযরত উসমান হারুনী যেন আনন্দে উল্লাসিত হয়ে পড়লেন ঘুমের ঘোরে, অঘোর অবস্থায়। এমন সময় দেখছেন যে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান হারুনীকে বলছেন, উসমান তুমি হাসছো, আনন্দিত হয়েছো, আমার আল্লাহ তোমার ওপরে খুশি হয়েছে বলে। উসমান তুমি জানো যে আমি তোমার নবী, তোমার জন্যে আমিও তোমার কাজে, তোমার কান্নায়, তোমার দরুদের বদৌলতে আমি তোমার উপরেও খুশি ও রাজি হয়ে গেছি। এই হচ্ছে আউলিয়াদের জন্য ইহকাল পরকালের ভয় না হওয়ার সুসংবাদ। মহান আল্লাহ সেই উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহের এবং খাজা গরিবে নওয়াজ, সেই সঙ্গে চিশতিয়া তরিকার পীর মুজাদ্দেদুজ্জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ, এই সমস্ত মহামানবদের পথ এবং তাদের কর্মকাণ্ডগুলোকে আমাদের ফলো করে চলবার এবং সেই মতো হক ওলামায়ে হক এবং সেই সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত বুজুর্গানের দিনদের প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রেখে চলবার এবং তাদের কাজগুলো জীবনে বাস্তবায়িত করবার আল্লাহ তৌফিক দান করুক। এবং প্রকৃত আসসালাতু মেরাজুল মুমিনিনের মতো নামাজ যারা পড়ে, মেরাজের মতো করে নামাজ পড়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করেছেন, আল্লাহ আমাদের সবার অন্তরে সেই মহব্বত, সেই ভালোবাসা তৈরি করে দিক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।